এই পেচ্ছে মার্কা কি? হ্যাঁ মার্কা কি জানিস? শেষ মার্কা দাও নাও। লজ্জা পাচ্ছ কেন? শোনেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নির্বাচন করছিলাম, হ্যাঁ করছিলাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। সন্ত্রাস মুক্ত রাখে, পশ্চিমাদের সন্ত্রাসের আকড়া যদি উৎপাদন করতে পারে তাহলে আমরা অবশ্যই ওনাকে সিলেক্ট দেব। বস্তির ভিতরে একদিকে যেমন সন্ত্রাস আছে, মাদক আছে, নারী নির্যাতন আছে, শিশু নির্যাতন আছে, তারপর গ্যাস পানি বিদ্যুৎ থেকে শুরু করে সব সমস্যাই তো আছে। একটা মানুষ তো আসলে বর্তমান যে পরিস্থিতি আঙ্কেল, আমি যতটুকু ঘুরছি, আমি তো একদম ডোর টু ডোর বিভিন্নভাবে সাথে সাধারণের বেশেও গিয়ে ঘুরছি, ঘুরে এগুলো উদ্ঘাটন করে আসছি। একটা মানুষ এভাবে বসবাস করতে পারে না। এটা মানবেতর জীবনযাপন হচ্ছে। এটা হচ্ছে ওই রোহিঙ্গাদের জীবনযাপন যেরকম, ঠিক একই জীবনযাপন এখানে হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে যদি হাত না দেয়, একটা বিশাল জনগোষ্ঠী একটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এদের যে ছেলেমেয়েগুলো হচ্ছে, ছেলেমেয়েগুলো কিন্তু ওই একই পথে চলে যাচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কোনোভাবেই ভালো হচ্ছে না, তাহলে আমার জনগোষ্ঠী, আমার যুব সমাজ, আমার তরুণ সমাজ, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে রূপনগর কলেজে পড়ে, আর ছোট ছেলে জামিয়া মোহাম্মদিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা পড়ে। আমার দুই সন্তান, আমি ওদেরকে পরিপূর্ণ মানব সেবা, মানবতার সেবা রেখে যেতে চাই। আমাদের বস্তির মেইন সমস্যাটা হচ্ছে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করে দিবেন, একটু সুন্দর করে দিবেন, আর সন্ত্রাস মুক্ত করে দিবেন, চাঁদাবাজি মুক্ত করে দিবেন। আমরা ভালো থাকবো। পানি গ্যাসটা একটু যদি ব্যবস্থা সুন্দর করে দেয় ইনশাআল্লাহ, আমাদের দরকারে 10 আর যদি আমাদেরকে এখান থেকে সরাই দিতে হয় তাহলে পর্যায়ক্রমে আপনারা আমার সুন্দর মতো একটা ব্যবস্থা করে সরাই দিন আঙ্কেল। না এখানে যদি সরকারের প্রয়োজন না, এখানে মানুষের এই যে ড্রেন থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য, এবং যারা মালিকানা যাদের নাই, যারা এমনি নর্মাল বসবাস করতেছে, তাদের মালিকানা দেওয়ার জন্য পুনর্বাসন যে কথাটা বলা হয়, তার মানে এটা তাদেরকে সরাই দেওয়া না, এখানেই তাদের যথাযথভাবে একটা পরিবেশ দিয়ে বসবাস করার ব্যবস্থা করে দেওয়াটাই হচ্ছে আসলে আলটিমেটলি পুনর্বাসন। আমরা চাচ্ছি এবং এটা হবে, এবং এটা যদি উদ্যোগ নেয় সরকার, তাহলে আমাদের এখানে যে সিদ্ধান্তটা আছে, এই উদ্যোগটা যদি নেয়, তাহলে কিছু সময়ের জন্য সুযোগ দিতে হবে সরকারকে, এখানে যেন কাজটা করতে পারে। তখন আপনাদেরকে এখানে কাজ শুরুর আগে যাদের মালিকানা নাই, স্থায়ী মালিকানা পেপারস দিয়ে দেওয়া হবে, মানে যেটাকে দলিলপত্র দেওয়া হবে। আমরা এত কিছু চাই না, আমাদের এত কিছু প্রয়োজন নেই। যেমন আমি এই গোবর ফাদ্দা ফুল ফোটে, আমার ছেলেকে আমি এখানে তার জন্ম, আমি যদি তাকে রূপনগর কলেজে নিয়ে যেতে পারি, আরেক ছেলে আমি মোহাম্মদ নিতে পারি, এবার প্রত্যেকটা মা বাপ যদি একটু চিন্তা করে পারবে। আমাদের মেইন সমস্যা হচ্ছে রাস্তাঘাট, 2 নম্বর হচ্ছে সন্ত্রাস, 3 নম্বর হচ্ছে যে আমাদের এই সুয়ারেজের লাইনগুলো, পানিটা যদি একটু ভালো করে দেয়, একটু গ্যাসটা যদি একটু দিয়ে দেয়, আর কারেন্টটা বৈধ করে দেয় বা গ্যাসটা বৈধ করে দেয়, আঙ্কেল দেখেন এই এরিয়াটাতে, উনি চাইলে এটা পারবে। দেখেন এই এরিয়াতে উনি যেহেতু এখানে প্রার্থী হয়েছে, প্রধানমন্ত্রী হবে, আমরা গর্বিত। আমরা চাচ্ছি, কারণ ওনার আব্বু কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে যখন মারা গেছে তার বিকৃতি কি পাওয়া গেছে জানেন? একটা জায়নামাজা, একটা তাসবিহ, একটা কোরআন শরীফ। আল্লাহ, আমি শহীদ জিয়াকে ভালোবাসি, আমি অবশ্যই খালেদা জিয়াকে আমি ভালোবাসি, তারেক রহমান সাহেবকে আমি এখনো বুঝতে পারতেছি না। কিন্তু আমি যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আমার 2 সন্তানকে বলবো ওনাকে সেলুট দিবা মৃত্যুর আগ পর্যন্ত। তারেক রহমান আপনাদের জন্যই, এখন আমরা আসলে নাই বলি, ওনার সমস্যা না। উনি 17 বছর পরে দেশে আসছে, উনি অনেক নির্যাতিত। উনি আওয়ামী লীগ ওনাকে যে ক্ষতি করছে, আমাদের প্রধান বিরোধী দলের আমাদের খালেদা জিয়াকে ওনারা ক্যান্টনমেন্ট থেকে বের করে দিচ্ছে, তখন আমাদের কলিজা পড়ছে। আমার কলিজা, আমি জানি আমি প্রক্রিয়া হলে ছিলাম আপনাদের মেইন অফিসের মধ্যে, বিএনপির অফিসে ছিলাম, আমার কলিজা পড়ছে, আমি চিল্লাইছি তখন। কিন্তু তখন দেখছি বহুত হাইব্রিড বিএনপির নেতারা অনেক কিছু করছে, কিন্তু যারা এখন কথা হচ্ছে যে তারেক রহমান সাহেব উনি আসছে, ওনার ঐতিহ্যবাহী দ্বারা ধরে রেখে এই দেশটাকে, আপনার যে চাহিদাটা তারেক রহমানের প্রতি, আপনার যে চাহিদাটা আমার নেতা হিসেবে ওনার কাছে আমার চাহিদাটাও এটাই। এবং আমরা সরাসরি এই যে দেখেন,
আগে যে ধনী ধনী হইতো, গরিব গরিব হইতো, এমন একটা প্রেক্ষাপট ছিল। এবং রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, মানে উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে জনগণের কোনো সম্পর্ক ছিল না। উনি কিন্তু চেষ্টা করতেছে, যখনই স্টেজে যাচ্ছে একজন দিনমজুরকে ডেকে আনতেছে, কখনো শিক্ষককে ডেকে, কোনো ইমাম সাহেবকে ডেকে আনতেছে, উনি সরাসরি তাদের কথা শুনতে চান। এবং উনি যখন এগুলো শুনেন গিয়ে উনি ভাবেনও, এবং তাদের মতো করে উনি নিজেকে পরিচালনা করতে চান। আপনারা সুযোগ দেন, বিশ্বাস করেন, হতাশ হবেন না ইনশাআল্লাহ। না, আমরা হতাশ না, আমরা শুধু এই সাধারণ এইটুকু সুযোগ সুবিধা দিলাম, এটা পাবেন ইনশাআল্লাহ। দেখেন একজন শুনেন, আমরা পানির জন্য না, আমাদের যে তার নাগরিক অধিকার এতটুকু দেখ। এখন আঙ্কেল বাস্তবতা যেটা, আমি দেখেন এই যে প্রতিষ্ঠানটা চালাচ্ছি, হ্যাঁ অনেক কষ্টের বিনিময়। আমি একজন ফকির ছিলাম, কিন্তু আমি কৌশল করে চলতে চলতে এই এলাকার যদি কেউ আমার থেকে 1 পয়সা চার দাম পায়, তাহলে আমি কানে খত দিয়ে আপনাদের মাঝে জুতার মালা পরে আমি বস্তি থেকে চলে যাব। আমি সেরকম ছেলে, আমি কাবার সামনে কথা বলতেছি। আমার 2 সন্তানকে যদি বস্তির মাঝে প্রতিষ্ঠিত করতে পারি, এলাকার অনেক নেতারা আছে, তারা বিড়ি খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, তাদের কোনো ছেলে সন্তান কি ডাস্টবিনে বসতে কই যাচ্ছে কোনো খবর নাই। কি অবস্থা তার গিয়ে তোর বলে নাই? বেগম খালেদা জিয়া বলছে যে বস্তির নেতার প্রয়োজন নেই, আমার নেতা অনেক আছে, আমার নেতা, কিন্তু বস্তির যারা নেতা করবে তারা 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিড়িখানা বন্ধ করবে। তারাই যদি বিড়ি খায়, তাহলে তারা আমাদের কি সেবা দিবে ভাই? বললাম তো আপনার যে আমি চাহিদাটা, চাচ্ছি, আমি বস্তির নেতাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এবং তাদের সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলবো, আমি তাদের মেয়ের জামাই, আমাকে তারা 7 বছর এখানে তাদের বিয়ে, মানে তাদের বন্দি আমাকে এখানে আনছে। আমি যদি এত পরিষ্কার থাকতে পারি, তাহলে আপনারা এখানে 30 বছর থেকে পরিষ্কার থাকতে পারবেন না কেন? আপনাদের সন্তানদেরকে কেন আপনারা পড়াশোনা করতে পারবেন না? কেন গাঞ্জা করিয়ে আবার ফোনে ফোনাবেন? আল্লাহ রাসূল বলছে, তুমি যদি 2টা খেতে পারো, 2টা সন্তান আনো, এদেরকে মানুষ করো। 3টা লাগবে, 3টে আনো। আমি, আমার বিবি সহ আমরা 4 জন, আমার 2টা ছেলে আইনাসকা, তাদেরকে মানুষ করার জন্য পাগল পারা হয়ে গেছি। নামাজ আল্লাহ রাসূল বিদার মধ্যে এই সমাজ সেবা করার জন্য, কারণ আল্লাহর কাছে মানব সেবা, মানবতার সেবা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়, সে যেই লাইনে হোক। আমরাও একই পথে আছি। তারেক রহমান সাহেবের কাছে আমাদের একটাই চাওয়া, উনি যাতে সোনার বাংলাটাকে ওনার আব্বুর, ওনার আম্মুর সিলসিলাটা ধরে রেখে আমরা ওনাকে সেলুট দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল ভাই। অনেক কথা বলে দিয়েছি, মাফ করে দিয়েন। মাফের কিছু না, এইটাই অনেক সম্মান দিই। 5 তারিখের আগে এটা সত্যি ডেঞ্জারাস ছিল। বাদ দেন। এই যে সরাসরি সম্পর্ক, এই যে আপনার কথাগুলো আমি শুনতেছি, আমার কথাগুলো আপনি শুনতেছেন, এইটাই বাংলাদেশ, এটাই দরকার ছিল। আমরা এটা আমাদের বাক স্বাধীনতা। এবং শোনেন, এখানে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো হাত দেওয়ার জন্য সত্যিকার অর্থে শক্তিশালী হাত প্রয়োজন হবে, এটা অস্বীকার করার সুযোগ নেই। দেখেন, আমি এতদূর যাব না, কারণ এটা 4টা সংস্থার জায়গা ভাই, এটা নিয়ে আমি কোনো কথা। আচ্ছা না, আমি আমার শেষ করে যাই, আপনি শুনেন, এখানে বস্তি যারা নেতৃত্ব দেয় বিএনপি, ওই ভাইদেরকে বিনয়ের সাথে বলবো, আপনি বলবেন যে আপনারা মানব সেবা, মানবতার সেবা নিযুক্ত হন। এই যে আমরা সরাসরি আপনাদের কাছে আসতেছি।